আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাকারন কেক তৈরির সবচেয়ে সহজ রেসিপি। আর ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই কেকটা একবার তৈরি করে খেলে আপনি নিজেই বারবার তৈরি করতে চাইবেন। ওভেন ছাড়া এরকম পারফেক্ট ম্যাকারন কেক তৈরি করা যায় তা আপনি একবার বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই ডেজার্টটার কোনো তুলনা হয় না। এই ডেজার্টটা চাইলে আপনারা আগের দিন তৈরি করে রাখতে পারেন। যে কোনো অনুষ্ঠানের আগের দিন তৈরি করে রাখলে পরের দিন এটা ইজিলি সার্ভ করতে পারবেন। আর এই ম্যাকারনটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এই ম্যাকারনটা আপনার নিজের হাতে তৈরি। মনে হবে যেন দোকান থেকে কিনে তারপরে ম্যাকারনটা সার্ভ করেছেন। আর এই ম্যাকারন কেকটা অন্য যে কোনো ডেজার্টের তুলনায় অনেক দ্রুত তৈরি করা যায়, তেমন কোনো ঝামেলাই হয় না। তো চলুন তাহলে দেখে আসে এর প্রস্তুত প্রণালী। বিসমিল্লাহ। প্রথমে এখানে আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাকারনটি তৈরি করার প্রায় আধা ঘন্টা আগে ডিমটাকে বাইরে বের করে রাখবেন। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে ম্যাকারনগুলো তৈরি করে নেবেন। এখন ডিম এবং ডিমের কুসুমটাকে আমরা আলাদা করে নিব। আর এটা আলাদা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডিমের কুসুম আর ডিমের এই সাদা অংশটুকু একসাথে মিশে না যায়। একটু সাবধানতার সাথে ডিম এবং ডিমের কুসুমটাকে আলাদা করে নেবেন। আলাদা করে আমি ডিমের এই সাদা অংশটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর ডিমের কুসুমটাকে নিয়ে নিচ্ছি। ডিমের এই কুসুমের সাথে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আমি আইসিং সুগারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রেগুলার চিনিটাও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন, যেই ফ্লেভারটা আপনাদের পছন্দ হয়। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের এই কুসুমটাকে খুব ভালো করে বিট করে নিব। যতক্ষণ না পর্যন্ত এই কুসুমের কালার চেঞ্জ হয়ে একটা ফোমি স্ট্রাকচারে আসবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন। তাছাড়া কাঁটা চামচ দিয়েও এটাকে বিট করে নিতে পারেন, তবে অবশ্যই একটু সময় নিয়ে বিট করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেছি, সময় লেগেছে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এরকম ফোমি একটা স্ট্রাকচারে চলে আসলে আমি ডিমের কুসুমটাকে আলাদা সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ। ডিমের এই সাদা অংশটাকেও আমি এবার বিট করে নিব। একদম ফোমি স্ট্রাকচারে আসা পর্যন্ত বিট করতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে সেক্ষেত্রে সময় খুব একটা বেশি লাগে না। ডিমের এই সাদা অংশটা ফোমি স্ট্রাকচারে আসলে বা বড় বড় এরকম বাবলস দেখা গেলে সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করব, তবে চিনিটাকে আমি একবারে ব্যবহার করিনি, 3বারে ব্যবহার করেছি। একটু একটু করে চিনি দিব আর বিট করে নিব। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো বিট করলেই দেখবেন এইরকম ফোমি একটা স্ট্রাকচারে চলে আসবে। আর এই ফোমটা একদম পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য বিটারের কাটার সাহায্যে আমি একটা 8 লিখে নিচ্ছি। যদি 1 মিনিটের মতো ভিজিবল থাকে তাহলে বুঝতে হবে ফোমটা একদম পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ফোমটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1/4 কাপ ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একটু চেলে দিয়ে দিচ্ছি। আর এইটাকে আমি একবারে ব্যবহার করব না, 3বারে ব্যবহার করব। আর আলতো হাতে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। খুব একটা তাড়াহুড়ো করে মিশানো যাবে না, তাহলে ফোমি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই একটু ধৈর্য নিয়ে এই কাজটা করবেন। আর ময়দাটাকেও একবারে চেলে দিয়ে দিবেন না, 3 থেকে 4বারে চেলে দিবেন। এতে করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে পারবেন। আর এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারলে কেকগুলো একদম পারফেক্ট হবে। তাই অবশ্যই এই কাজটা একটু সতর্কতার সাথে করবেন। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ময়দা এবং ডিমের ফোমটাকে এইভাবে মিশিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে বিটারের কাঁটা অথবা হ্যান্ড বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই ফোমটা নষ্ট হয়ে না যায়। এখন ডিমের কুসুম দিয়ে যে ফোমটা আমরা তৈরি করে নিয়েছিলাম ওই ফোমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করে নিচ্ছি যাতে ফোমটা নষ্ট না হয়ে যায়। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগে পাইপ করে নিব। আর আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে একটা স্পুনের সাহায্যে মেপে মেপে কেকগুলো তৈরি করে নিতে পারেন। আর আমার ঘরে যেহেতু পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল থাকে তাই আমি এটাকে পাইপ করে নিচ্ছি। এইভাবে পাইপ করে নিলে সেক্ষেত্রে কেকগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়, তেমন কোনো ঝামেলা হয় না। তাই আমি এইভাবে তৈরি করতে বেশি পছন্দ করি। এখন পাইপিং ব্যাগের এই অংশে সামান্য একটু কেটে নিব। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে নিলে সেক্ষেত্রে ইজিলি তোলা যায়, তাই সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। আর ব্যাটার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্যানটা যেন গরম থাকে। অবশ্যই প্যানটাকে আগে গরম করে তারপর ব্যাটার দিবেন, এতে করে কেকটা ইজিলি তুলতে পারবেন। আর যদি প্যানটা ঠান্ডা থাকে সেক্ষেত্রে প্যানের সাথে কেকটা লেগে যেতে পারে।
আর এই এক একটা কেক হতে সময় লাগবে 20 থেকে 25 সেকেন্ডের মতো। আর ব্যাটারটা দিয়ে অবশ্যই কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিবেন। ঢেকে রেখে দিলে দেখবেন দ্রুত কেকটা হয়ে আসবে। তারপর অন্য পাশ উল্টে আবারও একটু ঢেকে দিবেন। এভাবে 20 থেকে 25 সেকেন্ডের মতো এক একটা কেক খুব ভালো করে বেক করে নেবেন। আর নিশ্চয়ই কেকের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আবার একটু তেল ব্রাশ করে আমি সবগুলো কেক একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। ব্যাটার দেওয়ার পূর্বে অবশ্যই প্যানটাকে একটু ক্লিন করে নেবেন আর একটু তেল ব্রাশ করে নেবেন। এতে করে কেক তোলার সময় ইজিলি তুলতে পারবেন, নিচের দিকে লেগে যাবে না। আর এই কেকগুলো বেক করার সময় অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর বেক করে নেবেন। আমি সবগুলো কেক বেক করে নিয়েছি। আর কেকগুলো এত বেশি সফট হয় যা আপনি তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। এটা বলে বোঝানো কখনোই সম্ভব না। আমার কেকগুলো অনেক বেশি সফট এবং তুলতুলে হয়েছে। আর এই কেকগুলো এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজা, তাই ক্রিম ব্যবহার না করলেও দেখবেন বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। প্যান থেকে নামানোর সাথে সাথেই আমার অনেকগুলো কেক কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখন হুইপ ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। একটা ক্রিমি স্ট্রাকচারে আসা পর্যন্ত বিট করে নিতে হবে। কেকের ক্রিম আমরা যেইভাবে তৈরি করি ওই একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি কোনো রকম আইসিং সুগার অথবা কোনো রকম সেন্ট ব্যবহার করছি না, কারণ এই হুইপ ক্রিমগুলোর মিষ্টতা আমার মনে হয় একদম পারফেক্ট থাকে। আর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর, তাই কোনো রকম সেন্ট ব্যবহার করার দরকার হয় না। এখন এখান থেকে আমরা একটা ম্যাক্রনের কেক নিয়ে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি কেকের ক্রিমটা। কেকের ক্রিমটা তৈরি করে আমি একটা পাইপিং ব্যাগে পাইপ করে এইভাবে উপরের দিকে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা স্পুনের সাহায্য করে নিতে পারেন। আর আরেকটা কেক নিয়ে উপরের দিকে দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের ম্যাক্রন কেক। আর উপরের দিকে সামান্য একটু প্রেস করে দিচ্ছি যাতে একদম পারফেক্টলিভাবে লেগে থাকে, কোনোভাবে যেন খুলে না যায়। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে। ম্যাক্রন কেকগুলো ঠিক দেখতে এমন হবে। এখন আমি একটু ডেকোরেশনের জন্য এখানে বাদাম দিয়ে নিব। আপনারা চাইলে এইভাবেই কেকগুলো পরিবেশন করতে পারেন। এইভাবে পরিবেশন করলেও কিন্তু কেকগুলো খেতে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই একই প্রসেসে আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনি যদি বাসায় পুরো ভিডিওটা ফলো করে এইভাবে তৈরি করেন দেখবেন আপনার কেকগুলো এরকম পারফেক্ট হবে। আর দেখতে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি চারপাশে একটু বাদাম দিয়ে দিচ্ছি। ক্রিমের চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাদামটা দিয়ে দিলে সেক্ষেত্রে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর কেকের টেস্টটাও অনেক বেশি আসে। এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদামকে একটু গুঁড়ো করে চারপাশে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন। এইভাবে কেকগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আমার বাসার ছোট বড় সবাই এই কেকটা অনেক বেশি পছন্দ করে। তো আপনার কাছে এই কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্ভব হলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এখন আমি কেকটার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা সফট হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভেতরটা কত বেশি সফট হয়েছে। পুরো ভিডিও ফলো করে এইভাবে কেকটা তৈরি করলে আশা করি আপনার কেকটাও এরকম পারফেক্ট হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।